ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানি কালী পুজোর অনেক শুভেচ্ছা। তো এখন বাজে বিকালের 4টা। তো সোনাকে ঘুম টুম পাড়িয়ে এখন আমি প্রদীপগুলো রেডি করব। জাস্ট 15 মিনিটের মধ্যে আমি মেহেন্দিটা করলাম। ইনস্ট্যান্ট মেহেন্দিটা হয় যে ওটাই দেখো। আর আমার নেল এক্সটেনশন দেখো, ষষ্ঠীর দিন লাগিয়েছিলাম, এখনো অবধি উঠেনি, খালি নেল পেনগুলো উঠে গেছে। তো আমি কি করেছি, উপরে আবার নর্মাল নেল পেনটা করেছি, এটা উঠেনি নেল পেন দেখো এখনো। আজকে প্রায় 15-20 দিনের মতন হয়েই গেছে। আমার নেল এক্সটেনশন এখনো কিছু হয়নি, খালি নেল কাটার দিয়ে একটু কাট করে দিয়েছি দেখো। এবার কালী পুজোর আমার ওরকম একটা এক্সাইটেড নেই, মোটমাট নিয়ম করতে লাগে ওগুলোই করছি আর কি। তো ভাবলাম যেমনি হোক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো নতুন পুরনো মিলিয়ে আমি সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখেছি, এগুলো হলো নতুন। তো এখানে দেখো বর মশাই আমার সলতাগুলো কেটে রেডি করে দিয়েছে। আর এখানে আমি সকালবেলা সমস্ত প্রদীপগুলো ধুয়ে টুয়ে, ডালাটাও ধুয়ে টুয়ে রেখেছি। এগুলো তো এই যে বিহারাতে থাকতে কিনেছিলাম। আমরা বাঙালি, আমরা পুরনো প্রদীপ একটু হলেও ইউজ করবো, দিতে হবে। আমার শেহজাদা না ঘুমালে আমি কিচ্ছুই করতে পারি না। তো চলো এক এক করে বাইরে নিয়ে যাই, এখানে বসে বসে করবো। এখানে দেখো আমাদের গাছের শেফালি ফুলগুলো শাশুড়ি মা বেশি করে টুকিয়ে দিয়েছিল। তো ভাবছি এখানে জাস্ট ফটো ক্লিক করার জন্য কয়েকটা প্রদীপ এটার মধ্যে একটু সাজাবো, দিয়ে দিই। রেডি পুরো, খালি সন্ধ্যাবেলা মোমবাতি দিয়ে জ্বালিয়ে সবাই জ্বালিয়ে খালি বাইরে দেবো বাস। এই জিনিসটা আমার বহুত ভালো লাগে, অনেকটা ভালো লাগে প্রদীপ জ্বালানো। এটাও রেডি করা হয়ে গেছে, এগুলো নতুন, এগুলো পুরানা, এটাও পুরানা। ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। এই যে আজকে উপোস থেকে মহাদেবকে জল ঢেলেছি, না হলে অন্যদিন খেয়ে নিই। আর এই দেখো কালী মাকে বসিয়েছি, আর এই যে প্রদীপটা জ্বালিয়েছি, এটা সকাল থেকেই জ্বলছে কিন্তু যখন থেকে পুজো দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই দেখো বোম, শোনো এই যে বোম কোথায়? হ্যাঁ, ইস কি এক্সাইটেড। আর এগুলো মা দিয়েছিল, ঘরে গেছিলাম যে তখন। এই যে বোম, এখান থেকে পপ পপ কয়েকটা ফুটিয়ে দিয়েছে, মজা লাগে এগুলো ফোটাতে। শেষ 2 প্যাকেট। এই যে আরো আছে, কতগুলো ফুটাবো। আমি তো আজকে তোমার জন্য এনেছি আমি এটা। ও এটা আমি আমার আর বুলটির জন্য এনেছে। আমি তো বোম অত ফুটাতে ভালোবাসি না, আমি দেখতে ভালো লাগে। এমনি এই যেগুলো ভয় লাগে না ওগুলো ফুটাই, কিনা আমার একবার ঘটনা হয়েছিল, তখন থেকে আমি ফুটাই না। কলা গাছ দেখতে বহুত ভালো লাগে। এই যে যে এনেছে, তো ওগুলো সব করবো, ফুটাবো। আগে রেডি হয়নি, সুন্দর ড্রেস করিনি। হ্যাঁ দাঁড়াও হ্যাঁ 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 সব এনেছো। এটা কে দিয়েছে? নন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে পরে পরে, আগে রেডি হয়নি আগে। তো দেখো আমরা সবাই মিলে এখন প্রদীপ গুলো জ্বালাচ্ছি। তো তোমরা সবাই বলো না আমরা কি 3জনে থাকি নাকি ঘরে। দেখো আজকে ফাইনালি সবাই ক্যামেরার সামনে আসলো। আমি সবাইকে ভিডিও করতে চাই কিন্তু কেউ আসে না আমার ক্যামেরা। তো এই জন্যই তোমরা দেখো না, আমরা শুধু 3জন থাকি না, শিলচরে 3জন থাকতাম, এখন আমরা 6জন থাকি ক্যামেরার সামনে। দরজা সে চপ্পল হাঁটা দো। বোম ফুটাবো তো, আগে এগুলো করেনি। কই বাতি কোথায়? প্রদীপ কোথায়? গরম লাগছে? আচ্ছা শরীর
চলো सामने मत रखना धीरे धीरे ना ना बुल्टी मिडिल जाओ बेटा ना इधर दो গাইস এই জিনিসটা ভীষণ ভালো লাগে, চারিদিকে আলো, জীবনটা যেরকম আলো হয়ে থাকলে ভালো লাগে আর কি। বর্তমান অন্ধকার হয়ে আছে। তো গাইজ এখানে দেখো ফটোশুট চলছে। দাঁড়া না পাপা, এই যে জলদি, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর রিয়াকশনটা লুমু তো। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, তুমি এখানে আসো এখানে আসো। ওয়াও, স্মাইল করো। মানো মানো মানো, তুমি ঘুরাও তুমি ঘুরাও। হ্যাঁ দেখো না, ঘুরা ঘুরা, হ্যাঁ ডুবি ডুবি ডাম বলো। ডুবি ডুবি ডাম। তো গাইস অনেক বোম টোম ফুটালাম, আর সোনা বাবা তো পুরো পপ পপ লাগবে আরো এরকম বলতে শিখে গেছে। তো 3-4 প্যাকেট ছিল, কিন্তু কখন কখন ফুটিয়ে শেষ করে দিয়েছে। এখন ঘরে এসে দেখছি একটাও নেই, পুরো পুরো ফিনিশ করে দিয়েছে, এখন আরো আনতে হবে। তো আমার মোবাইলে চার্জ নেই, 12% চার্জ, একটু মোবাইলটা চার্জ দিয়ে নিই। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে তারপর যাব মিশনে আগে বাটাটা দিতে। চলো আমি মোবাইলটা চার্জ দিয়ে নিই, পরে যেটা হচ্ছে শেয়ার করছি। আরো ফুটাবে? হ্যাঁ কই দেখি দেখি, দো আমাকে দো। বাহ কতগুলো, এটা কি এটা কি? আমাকে দো একটা। হ্যাঁ আমাকে একটা দো, হ্যাঁ দো আমাকে একটা দো। দেখো কত এক্সাইট। থ্যাংক ইউ পাপা। যাবো? চলো চলো, হ্যাঁ ধরো এটা ধরো, আমি যাচ্ছি। পাপা কি করছে? দো না, আমি প্লিজ দো না, প্লিজ দো না, একটা একটা প্লিজ, একটা আমাকে দো প্লিজ প্লিজ, দো না দো না দো না দো না দো। আমি নি এই যে আমি নিয়েছি, এই যে আমি নিয়েছি, আমি গরম লেগে যাবে। হ্যাঁ গরম লেগে যাবে, আর তোমার গরম লাগবে না? মা গো দেখেছো, না দেওয়ার জন্য কি বলছে, গরম লেগে যাবে। অত শিয়ানা তুমি, খালি ও ফিনিশ হয়ে গেছে। ও দেখছো, কালকে এটা এনে দেবে। তোমাদেরকে ওর কথাগুলো শোনানোর জন্য ভিডিওটা করছি। এত করে এনে দেবে। আর কি আনবে, আর কি আনবে? সব আনবে। ও পপ 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 লাগবে না? লাগবে, এরকম আরো লাগবে, এরকম আরো লাগবে। ও ঠিক আছে, আমাকে ওটা দিয়ে দাও। দেখছো, এই দেখো আরেকজন গেম খেলছে, এই দেখো কি শুয়ে। এই যে এখন আমরা লুচি খাবো, এটা তুমি খাবে, এটা আমরা খাবো না। তো লুচি বানিয়েছে, তো আমাকে জিজ্ঞেস করছে মাম্মা মটর কোথায়, মানে লুচির সাথে মটরের কম্বিনেশনটা যে ভালো লাগে এটাও জানে, মানে পুরো নো। গরম হয়েছে, তো আজকে আমাদের ভেজ একদম। দুপুরে একটু সয়াবিন তরকারি ছিল, ওটা দিয়ে যে শাশুড়ি মা এখন লুচি বানিয়ে দিয়েছে, ওগুলো খাবো আমরা।
গাইস এই যে রেডি হয়ে পড়লাম, তো একদম সিম্পল ভাবে মেকআপটা করেছি। আর মা যে আমাকে সাথে দিয়েছিল সেই শাড়িটা পরেছি। আজকাল রেডি হয়ে একদম স্যাটিসফাইড হয় না, মাথাটা গরম হয়ে যায়, বিকজ ব্লাউজগুলো এত লুজ হয়ে গেছে। আমি রেডি হওয়ার পর আবার ব্লাউজটা আমার টাইট করতে হয়েছে, মানে সমস্ত যতগুলো ব্লাউজ হচ্ছে সবগুলো, তখন মাথাটা গরম হয়ে যায়, মানে করার পরেও পিন মারতে হয়, কি বলবো। তো এই যে রেডি হয়ে পড়লাম, সোনাকেও রেডি করে দিয়েছি। তো বুলটি আর সোনা মিশনে চলে গেছে, ওখানে আমরা যাব মিশনে বাটাটা দিয়ে, তারপর শ্মশানে যাব। আমাদের মাইঘেটা শ্মশানটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, মানে খুব সুন্দর হয় পূজাটা। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। এই যে কুকি, দেখো এদিকে দেখো, নন্ন ঠাকুর কোথায় দেখিয়ে দাও, কোথায়? নম করে দাও, নম করে দাও, নম করে দাও। হাত দে না, বের করে দাও। শ্মশান কালীবাড়িতে আমরা এসে পড়েছি। এখানে প্রত্যেকবার খুব সুন্দর হয়, চলো পুরোটাই শেয়ার করছি, স্কিপ করবে না। করে বাবা কিরকম? খুব সুন্দর গাইস, প্রত্যেকবারই সুন্দর হয়। আমি এই নিয়ে 2 বছর হচ্ছে আমি এখানে কালী পুজোটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর হয়। কোথায় শুনুন, কোথায় শুনুন? এই যে কোথায় এসেছো? এসেছো বাইকে এসেছো গুজুলু। তো এই হলো মেন জায়গা যেখানে এই যে ধনী গরিব, আমার তোমার হিংসা সবকিছু ত্যাগ করে এখানে আসতে হবে। এই যে এখানে দেখো, এই যে দেখো, এই যে শিব শম্ভু বলে হর হর মহাদেব বলে দাও। ওই যে হাতটাতে মানে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, আর এখানে খিচুড়িটা খুব টেস্ট। আর এই যে দেখো রাম, শ্রী রাম ঠাকুর, দেখো এই যে আমরা এখন খিচুড়ি খেতে বসে পড়লাম। চলো ফটাফট খিচুড়িটা আগে খেয়ে নি। আর এই যে দেখো, তুমি খিচুড়ি খাবে? বলো খিচুড়ি খাচ্ছি বলো।
শ্মশান থেকে খিচুড়ি খেয়ে বের হওয়ার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, বিকজ আমার শরীরটা না অনেক খারাপ করেছিল। তো আমাকে ঘরে দিয়ে এসেই সোনা, বুলটি আর সোনার পাপা মিলে যে পোলো ফিল্টার প্যান্ডেলটা ভিজিট করতে চলে আসলো। এখানে দেখো জুবিনদাকে পাহাড়ের উপরে কি সুন্দর করে সাজিয়েছে, আর এখানে এন্ট্রান্সটা দেখো খুব সুন্দর করেছে লাইটিংটা। তো এবার আমি আর কালী পুজোর এন্ডিংটা সামনে এসে দিতে পারিনি, যেহেতু শরীরটা খারাপ ছিল। তো এখানে কয়েকটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। সোনার পাপা একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে এসেছে যাতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি। তো গাইস, এই ছিল কালী পুজোর ব্লগ। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি আরেকটা কালী পুজোর ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।